আমার ওর সঙ্গে দরকার আছে, ওকে আপনি বাইরে আসতে বলুন। দেখুন, ওকে বলে দিন ওর তুলসী এতটাও দুর্বল নয়, ওর তুলসী এতটাও দুর্বল নয় যে ও আমার সামনে আসলে কেউ আমার ক্ষতি করবে। আমার থেকে ওকে লুকিয়ে থাকতে হবে না, আপনি ওকে বলুন না বাইরে আসতে প্লিজ। কি কথা কইছো তুমি? কথা বাড়ায়ও না, তুমি যাও, যাও এখান থেকে। আমার ওর সঙ্গে দরকার আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। না, কোনো কথা হবে নি, তুমি যাও, যাও এখান থেকে। আপনি যদি ওকে বাইরে না ডাকেন তাহলে তাহলে আমি কিন্তু ভেতরে যেতে বাধ্য হব। এই মামার বাড়ির আবদার আর কি, আমি তোমারে ভেতরে ঢুকতে দেব না। তুমি যাও, যাও বলছি, নইলে কিন্তু আমি গ্রামের লোক ডেকে পাড়া মাথায় করে দিব একেবারে। আমিও তো বলছি ওর সঙ্গে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়বো না। কথা হবে নি, আমি বলছি কথা হবে নি, তুমি যাও, যাও এখান থেকে, যাও বলছি। শুনুন না, এরকম করবেন না, দরজাটা খুলুন না, আমার ওর সঙ্গে দরকার আছে, কেন বুঝতে পারছেন না? একটু একটু ওর সঙ্গে দেখা করতে দিন, দরজাটা খুলুন না, দোহাই আপনার। দরজা খুলবো নি, তুমি যাও। আমি আপনার দুটি পায়ে পড়ি, এরকম করবেন না, আপনি দুটো পায়ে পড়ছে, আমার খুব দরকার আছে, একটু বোঝার চেষ্টা করুন। বললাম তো দরজা খুলবো নি, তুমি এখান থেকে যাও দিকে। অগ্নি, ওকে তুমি কেন এরকম করছো? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি? একবার দরজাটা খুলে বাইরে এসো না অগ্নি। দেখে, হ্যাঁ, সাবধানে। আরে সাবধানে, এত হুড়োহুড়ি করছিস কেন বল? বর্ষা ওকে আরে ওমদা, তুমি তুমি কেমন আছো এখন? ভালো আছি। তা বলো, হসপিটালের এক্সপিরিয়েন্স কেমন? মানে মানে ডক্টর এন্ড নার্সেস দে আর কেয়ারিং তো? আরে বাবা, মানুষটাকে আগে একটু বসতে দিবি তো। কোনটা তুমি চলো। আচ্ছা, আমি সুস্থ আছি, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। এই যে চুপটি করে বসো। এই, একদম বেশি কথা বলবি না, হ্যাঁ? ডাক্তারবাবু কি বলেছে মনে নেই? একদম সেই কথা শুনেই চলবি, আর এখন আমরা যা বলবো সেটাই তুই শুনবি। এবার বলো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কি, সবাই ভালো ছিল, নাহলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতাম। আরে ও তোমাকে ছেড়ে দিল? হ্যাঁ, সুস্থ হয়ে গেলাম তো, তাই আটকে রাখতে পারলো না। ও, তুমি হসপিটালে গেছিলে, মানে কারেক্টিং হোম, তোমাকে আটকে রেখেছিল কেন? কারেকশনাল হোম। সেম সেম, বলছি তাহলে তুমি এখন পুরোপুরি ফিট? হ্যাঁ, আমার তো তাই ধারণা, কিন্তু মা আর মামি সেটা বিশ্বাস করতে চাইছে না। না, বিশ্বাস করব না, আর তুই বিশ্বাস করানোর চেষ্টা করলেও সেটা শুনবো না। তুই এইসব হাতে নিয়ে কি করছিস? ও স্যান্ডউইচ বানাচ্ছিলাম। বড় মা বলছি যে নিখিল তো একটু বাদে অফিস থেকে ফিরবে, আর এসেই খাই খাই করবে, তাই ও আসার আগে ভাবছি খাবারটা বানিয়ে রাখি, আসলেই খেতে দিয়ে দেবো। নিখিল অফিস থেকে ফিরবে মানে? নিখিল কি কোনো নতুন চাকরি পেয়েছে নাকি? ওমদা, তুমি তো আসলে এতদিন বাড়িতে ছিলে না, তাই তুমি জানো না, বড় মা আমাদের বিজনেসের দায়িত্বটা নিখিলকে দিয়েছে। নিখিল এখন আমাদের বিজনেস হেড। মামি? না মানে কি আর করতে পারতাম বল, ঋষিকেশ এখন শরীরের যা অবস্থা তাতে ব্যবসা দেখতে পারছে না, তুই দেখছিলি তুইও হসপিটালাইজড হয়ে গেলি, কাউকে তো ব্যবসার হালটা ধরতে হবে তাই না? নাহলে তো ব্যবসাটাই ডুবে যাবে। হাল না ধরার কি আছে মামি, এই তো আমি ফিরে এলাম, কালকে থেকেই অফিস জয়েন করতে পারতাম। দেখেছো তো বৌমনে, দেখেছো? আমি বলেছি না, এই ছেলের একেবারে রন্ধ্রে রন্ধ্রে পাকামি। এতবার করে ডাক্তারবাবু বললো, এই তুই এরপরে এইসব কথা বলিস কি করে শুনি? মা, সারাদিন ঘরে বসে থাকতে কারোর ভালো লাগে? না, ভালো না লাগলেও সেটা ভালো লাগাতে হবে। সারাদিন ঘরেই থাকবি, বিশ্রাম নিবি, আর আমি যা বলবো সেই কথা শুনেই চলবি। আচ্ছা ওমদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করো। এই যে বড় মা নিখিলকে আমাদের বিজনেস সামলানোর দায়িত্বটা দিয়েছে, এতে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কেন আপত্তি থাকবে? আপত্তি থাকলেই বাকি, এখন ওর কোনো কথাই শোনা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছেলেটা এইমাত্র বাড়ি এসেছে, এখন কাজ বাজ আপত্তি তাপত্তি নিয়ে কোনো কথা না বলেই ভালো। বলছি পামেলা, ওই কিছু খেতে দাও না। হ্যাঁ, আমি তো স্যান্ডউইচ বানাচ্ছিলাম, দাঁড়ো দিচ্ছি।
মামি চলো না, আমাকে একটু হেল্প করবে। আমি একা কেন গোয়িং করবো, যখন তুমি প্ল্যানিংটা দিলে তুমিও চলো। আমি গিয়ে তুই বস না। এই বাবা, আমার ফোনে না একদম চার্জ নেই, আমি একটু ফোনটা চার্জে দিয়ে আসছি। আচ্ছা যা। মা, আমার গলাটা খুব শুকিয়ে গেছে, একটু জল খাবে? হ্যাঁ তুই বস, আমি এক্ষুনি নুন চিনি জল করে নিয়ে আসি তোর জন্য। বস। মামি, তুমি এটা কি করলে? তুলসী জানে? জানে। আর জানা সত্ত্বেও কিছু বলেনি? না কিছু বলেনি, আর প্লিজ তুইও কিছু বলিস না। কিন্তু মামি, এটা ঠিক হচ্ছে না। ঠিক ভুল নিয়ে তোকে এখন না ভাবলেও চলবে ওম। নিজের শরীরের কথা ভাব, শরীরের যত্ন নে প্লিজ ওম, অশান্তি বাড়াস না। ওয়েলকাম হোম, ওয়েলকাম ব্যাক। তবে বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে তুমি, তাই না? গুড গুড গুড, ভেরি গুড। গ্ল্যাড টু সি ইউ, ব্যাড টু সি ইউ। আসার আর সময় পেলে না, আর কটা দিন পরে এলেই তো পারতে, আমি আমার কাজগুলো গুছিয়ে নিতাম। এনে ওম, নে খেয়ে নে। হ্যাঁ। কি রে খা, পরে খাবো। এইটুকু? মা, ঘরে যাবো। ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি এটা রেখে আসি। তুলসী নিখিলের অফিস জয়েন করার ব্যাপারটা জানে, তাও কিছু বলেনি। মামি, তুলসী বাড়ি ফিরলে আমাকে একটু জানিও। তুই কোনো কথা বললে কেন শুনিস না বলতো? তোকে বলা হয়েছে না তুই রেস্ট নে, যা করে যা। হোম, তোকে আমি আজকে এই এখন একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। হাসপাতাল থেকে তোকে নিয়ে আমি এই বাড়িতে কিছুতেই ফিরতাম না, শুধুমাত্র বৌমণি বলেছে বলে আমি এসেছি। কিন্তু তুই যদি এভাবে আবার বাড়াবাড়ি করিস, তাহলে আমি কিন্তু তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবো। পিসিমণি তো ঠিকই বলছেন হোম, তোমার কিন্তু পিসিমণির কথা শোনা উচিত। তাছাড়া আমি আমার এই কদিনের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুলসীর থেকে ডিস্টেন্স মেনটেন করো। ওর আশেপাশে থাকা মানেই বিপদ। দেখো, তার তো উদাহরণ তুমি পেলে, অগ্নি, আর লেটেস্ট উদাহরণ তুমি নিজেই। হ্যাঁ মানছি, তোমার কপাল নয় বিশাল ভালো, সেই জন্যই তুমি এখনো সেরকম কোনো বড় বিপদ হয়ে যায়নি। আর তুলসী, ওর মতো মেয়ের কাছে কোনো কিছু এক্সপেক্ট করাই জাস্ট। আর একটা কথা বললে না, তোমার এই মুখের জিওগ্রাফি আমি চেঞ্জ করে দেবো। মাথা খারাপ হয়ে গেল নাকি? নিজেদের মধ্যে মারামারি করছিস তোরা? নিয়ে হচ্ছে নাকি? কি করছিস কি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি, এতটা অবনতি হয়েছে তোর। ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই পিসিমণি, অবনতির বীজ তুলসী ওর মাথায় ঢুকিয়েছে। তোমায় তো আমি পরে দেখে নেবো নিখিল মিত্র। ঘরে চল, ঘরে চলম, ঘরে চল বলছি। ও, তুমি এসে গেছো? খাবার রেডি আছে। ওমদা কোথায় গেল? ওমো পড়ে গেছে ঘরে। ও, ওমদা ঘরে গেছে, ঠিক আছে, তাহলে আমি ওমদার খাবারটা ঘরেই দিয়ে আসছি। আর নিখিল, তুমি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও, ঠিক আছে? আটটা বাজে, এত রাত হয়ে গেল, তুলসী এখনো ফিরল না কেন? এদিকে ওমকে হসপিটাল থেকে ছেড়ে দিল, তুলসী তার মানে হসপিটালে যায়নি, তাহলে গেল কোথায়? কি খবর? তুলসী কোথায়? এখনো ওই 3 নম্বর অফিসেই রয়েছে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, এখনো তো ওখান থেকে বেরোয়নি। এখনো বেরোয়নি? আর ইউ শিওর? হ্যাঁ, আমি অফিসের বাইরেই দাঁড়িয়ে আছি। কোথাও একটা গন্ডগোল হচ্ছে বলে মনে হচ্ছে। কেসটা কি? ও ঠাকমা, ঠাকমা গো, কল ঘরে যেতে হবে। চলো না আমার সাথে, আমি একা একা যাবো নি গো। ভিতর ডিম একটা, এত বড়
কোনো ছেলের সঙ্গে আমি নাকি যাব? এই তুই যা, একা একা যা, কিচ্ছু হবে না। ও ঠাকুমা, আমি একা একা যাবনি আমি। আমার না ভয় করে ঠাকুমা, চলো না আমার সাথে। কিসের ভয়? ভূতের নাকি? আরে দূর, ভূতের কেন ভয় হবে? ওই যে মেয়ে ছেলে ধরাবো, সে যদি বাইরে ওত পেতে বসে থাকে আমার জন্যে, আর আমি বাইরে বেরোলে যদি খপ করে ধরে নিয়ে চলে যায়। তা ও এখনো আসে নাকি? বিশ্বাস নাই গো ঠাকুমা, বিশ্বাস নাই। থাকতে পারে। কই দেখি তো। ভোলা, ও ভোলা, ও ঠাকুমা, হাই হাই, কেউ নাই। ঠাকুমা নাই তাইলে? না, কেউ নাই। ও বাবা, ঠাকুমা জোর বাঁচাই দিয়েছো গো আমাকে, জোর বাঁচাই দিয়েছো। ও ঠাকুমা, আমি তো বললাম তোমার সঙ্গে আমার কথা আছে, আর তুমি কি না আমাকে এই! যা কথার আমার সঙ্গে বলো। আচ্ছা বেশ, আমি আপনাকেই বলছি, আমি অগ্নিকে এখান থেকে নিয়ে যাব না, কিন্তু তোমরা কতবার কব, ওর নাম অগ্নি না, ওর নাম ভোলা, ও আমার নাতি। তাই বুঝি? তুমি তো আস্তা মেয়ে, হ্যাঁ? এতবার করে কইছি, তবু কথা কানে যাচ্ছে না। কেউ বলি, কে অগ্নি? আমার স্বামী। আমিও তো আপনাকে কতবার করে বলছি, আপনি বুঝতে পারছেন না? ও ভোলা নয়, ও আমার অগ্নি, আমার স্বামী। তুই তো আমাকে বললি 8:10 অফিস থেকে বেরিয়েছে, এখন 11:13 বাজে। এতক্ষণ বাড়ি ফিরেনি কেন? কোথায় গেল তাহলে? সেটা আমি কি করে বলবো দাদা? আমি তো আপনাকে ফোন করে খবরটা দিয়ে ওখান থেকে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে রাখ। আমি ঠিকই ভাবছিলাম কোথাও একটা গন্ডগোল হচ্ছে, সামথিং ইজ রং। কোথায় গেল তুলসী? আবার তারক অব্দি পৌঁছে গেল না তো? যেতেই পারে, ওকে বিশ্বাস নেই, কিন্তু কি করে এটা জানবো? ওকে জিজ্ঞেস করলে তো কিছুতেই বলবে না। দেন পামেলা, ইয়েস, পামেলাকে দিয়ে একটা ফোন করে খোঁজ নেব নাকি? তুমি এখানে কি করছো? আমি তো কখন থেকে তোমার জন্য ওয়েট করে বসে আছি। না তেমন কিছু না, আসলে খুব টেনশন হচ্ছে। নিখিল, কিসের টেনশন? 11:15 বাজে, এখনো বাড়ি ফিরলো না কেন? ও, সেটা তো আমি বলতে পারবো না। তুলসী ফেরেনি এখনো? না, সেই জন্যই তো টেনশন করছি। মেয়েটা যে কি করে না। আমি একটা কথা বলি, আপনারা কি নোটিস করেছে যে তুলসী ইদানি খুব কাজ দেখাচ্ছে? সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, রাত বেরিয়ে ফিরছে। আমার না ব্যাপারটা না খুব একটা সুবিধা টিকছে না। আমি বলি কি, আপনাদের না খোঁজ খবর নেওয়া উচিত। কি বলো? বড় মা, বৌদি ভাই তোমাকে ফোন করেনি? না রে, সেই হসপিটালে ওর সাথে শেষ কথা হয়েছিল। আর এতক্ষণ তো আমি তোদের বাবার সাথে কথা বলছিলাম, ভাবলাম যে চলে এসেছে, এখন তো দেখছি ফেরেনি। আমার কিন্তু এবার খুব খুব টেনশন হচ্ছে, সিরিয়াসলি বলছি। কদিন আগে ওর উপর যেভাবে অ্যাটাক হলো, তারপর এত রাত অব্দি বাড়ির বাইরে থাকাটা একেবারেই সেফ নয়। কেন এত দেরি করছে সেটাই তো বুঝতে পারছি না। দেখো, হয়তো এদিক ওদিক ঘুরে ওই কি সব প্রমাণ জোগাড় করে বেড়াচ্ছে আর কি। বৌমনি, আমি তোমাকেও বলি, দেখো তুলসীর মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। ওকে এই দুমদাম বাড়ি থেকে একা বেরিয়ে যেতে দিও না, নিজে হালটা একটু ধরো তো। আমি অবাক হয়ে যাচ্ছি সাহস দেখে মেয়েটার। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, রাত হয়ে গেল, বাড়িতে ফিরছে না, কাউকে একটা ফোন করে ইনফর্ম করার প্রয়োজনও মনে করছে না। হ্যাঁ, ভেরি ইরেসপন্সিবিলিটি। ঝিলমিল, শুধু ওকে দোষ দিয়ে লাভ নেই, আমরাও কিন্তু কেউ ওর খবরটা নেওয়ার চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে, এত কনফিউশন বাড়িয়ে কোনো লাভ আছে? একবার ফোন করে নিলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়, তাই না? পামেলা,
তুলসীকে একটা ফোন করো তো। হ্যাঁ করছি। হুমদা আরে তোকে বারবার বারণ করলাম ঘর থেকে বেরোতে, নিচে নেমে চলে এলি। কি আশ্চর্য বলতো, তুই কি কোনো কথাই শুনবি না? মা আমি সুস্থ আছি, বাড়াবাড়ি করো না তো। বাবা, তোকে তো আজকাল কোনো কথাই বলা যায় না। পামেলা ফোনে পেলে? ফোন তো ঢুকছেই না। আমি তো টক করলাম না, ভেরি মাচ ইরেসপন্সিবিলিটি। ঝিলমিল প্লিজ একটু চুপ করবে? পামেলা, তোমার কাছে তুলসীর অফিসের নাম্বার আছে না? হ্যাঁ আছে। ওখানে ফোন করে দেখো তো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি তুলসী রায় বর্মনের ননদ বলছি। বৌদি ভাই মানে তুলসী রায় বর্মন কি অফিসে আছে? ম্যাডাম তো সকালেই বেরিয়ে গেছেন, তারপর তো আর অফিসে আসেননি। সকালে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, রাখছি। কি বললো? বললো বৌদি ভাই সকালবেলায় অফিস থেকে বেরিয়ে গেছে। পামেলা, তুলসীকে আরেকবার ফোন করে দেখো। হ্যাঁ করছি। রিং হচ্ছে। আমাকে দে। হ্যাঁ মা বলো। তুলসী, তুই এখন কোথায়? আমি এখন অফিসে। একদম মিথ্যে কথা বলবি না। আমি জানি তুই এখন অফিসে নেই। সত্যি করে বল, কোথায় আছিস? মা শোনো না, আমি একটা কাজে আছি, আমি তোমায় পরে ফোন করছি। তুলসী তো আমি আর কতক্ষণ আপনার মুখ দেখে দাঁড়িয়ে থাকবো, আর আপনিও কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? যদি প্রমাণ থাকে তাহলে সেটা দেখান। তোমার আর প্রমাণ দেখাতে যাব কেন শুনি? ধরুন আমার কনফিউশন দূর করতে, মানে দ্বন্দ্ব মেটাতে আপনি আপনি এমন কিছু একটা আমায় দেখান যাতে আমি বিশ্বাস করে যাই। আমার যেন বিশ্বাস হয় যে ও আমার স্বামী নয়, আপনার নাতি ভোলা। আমি কথা দিচ্ছি, আমি এক মুহূর্তে এখানে দাঁড়াবো না। আমি বেরিয়ে যাবো, একটাও কথা বাড়াবো না, আর কখনো আসবো না এখানে। সত্যি? না মানে ঠাকুমা প্রমাণ দিয়ে দিলে আপনি এখানে কোনোদিন আসবেননি? আসবো না, দেখাও প্রমাণ। ও ঠাকুমা, ঠাকুমা প্রমাণটা দিয়ে দাও না, বাঁচাও আমায়। বৌমনি, কি বললে তুলসী? প্রথমে তো বললো অফিসে আছি, তারপর আমি যখন বললাম যে আমি জানি তুই অফিসে নেই, তখন তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিল। শুধু বললো যে কাজে আছি, ফিরতে দেরি হবে। বাস, আর কিছু বললো না? যা কথা হয়েছে পুরোটাই বললাম নিখিল। 11:30 বাজতে যায়। কি রাজকার্য করছেন মহারানী? তুলসী তুমি কোথায়, কি করছো বলো তো? আমার ভালো লাগছে না, সংসারে শান্তিই নেই কোনো। আপনাকে তো ভালো লাগাতেই হবে, আপনার ডটার ইন ল সরকারের বড় অফিসার, তাই না? তাই আপনাকে একটু সহ্য করতে হবে, কি আর করা যাবে বলুন? সরকারি বড় অফিসার তো কি হয়েছে? কি কাজ এত রাত অব্দি বাড়ির লোককে সেটা জানানো যাবে না? আশ্চর্য। ওর তো এটা নিজেরই বোঝা উচিত। অগ্নির মৃত্যুর পর বাড়ির লোকজন ওর জন্য টেনশন করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সত্যি বৌদি ভাই না এবার বাড়াবাড়ি করছে, মানে এরকম একটা রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। ও কোন দিন কোন ওয়ার্কটা রাইট করেছে বলো তো? রং এনিথিং এভরিথিং সব রং। জীবন থেকে তো রং মুছে গেছে, কিন্তু কাজের বেলায় যে কি করে রং চলে আসে। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুলসী বাড়ি ফিরুক, ওর সাথে যা কথা বলার আমি বলবো। আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি, এই সব ঘটনার বিন্দু বিসর্গ যেন ঋষিকেশের কানে না পৌঁছয়। শুধু শুধু টেনশন করবে লোকটা। আমি একটা কথা বলি, তুলসীকে আমি খুব ভালো মতো চিনি। ও কোনোদিন কোনো অন্যায় করেনি, আর সেটা করতেও পারে না। সুতরাং তোমরা তুলসীকে নিয়ে যা যা ভুল ধারণা পুষে রেখেছো সেগুলো প্লিজ দয়া করে। তুই আবার? মা, তুলসীর সাথে মিশতে বারণ করেছো, তার মানে তো এই নয় যে আমি ওর ভালো জিনিসগুলো বলবো না। তুলসী একটা উঁচু পোস্টে চাকরি করে,
আর সেই পোস্টটার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা ওকে নিয়ে শুধু শুধু কেন টেনশন করছো, ওকে নিয়ে আজে বাজে কথা কেন বলছো, আমি সত্যি বুঝতে পারছি না। ওম ওম আসল ব্যাপারটা কি জানো, অগ্নির মৃত্যুর পর তুলসীর জাস্ট মাথাটা ঠিক নেই, বুঝতে পেরেছো? মানে ও কি কি ভুল ডিসিশন নিয়েছে কোনো ভাবতে পারবে না, তোমার কোনো আইডিয়া নেই। এতে তো ওরই ক্ষতি হতে পারে, তাই না? আফটার তো আমাদেরই একজন, আমাদের ফ্যামিলি মেম্বার। বাবা, তুমি তুলসীকে নিয়ে এতটা কনসার্ন, ভেবেও ভালো লাগছে। শোন না, এই এই দেখ, এই এই আমার ভোলা, এই যে দাঁড়ায় আছে ভোলা, আর এই ভোলা মিলিয়ে দেখো। এবার বিশ্বাস হলো তো? ওই আমার নাতি। কিন্তু কিন্তু এটা তো একটা বাচ্চার ছবি, বয়স বড় জোর 2-3 বছর হবে। এটা কোনো কথা হলো? তুমি কি বলতে চাও? আমার ভোলা কোনদিন বাচ্চা ছিল না? না না, সেটা কখন বললাম, তবে এই ছবিটা দেখে তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না, সেটা তোমার সমস্যা। ভালো করে দেখো, ভালো করে দেখো, এই হচ্ছে ভোলা, মিলিয়ে দেখো, মুখখানা মিলিয়ে দেখো। এই হচ্ছে ভোলা, আর এই হচ্ছে ভোলার বাপ, আর এটা হচ্ছে ভোলার মা।